আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শেয়ার করবেন, বিশেষ করে এই ছবিটা যেটা আপনারা দেখছেন। ভাই, তুমি কি কোনো আসলে ভালো বাবা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছো? তুমি এই যে ছবিটা তুলেছো, আমি জানি না এখন তো আসলে ফেসবুকে হচ্ছে কি এআই এবং রিয়েলিটির মধ্যে বোঝা আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য কিন্তু কষ্টকর হয়ে যায়। যদি এই ছবিটা প্রকৃত কোনো চেহারার অধিকারী মানুষ করে থাকে, নিশ্চয়ই আপনারা সারা বাংলাদেশে ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন প্রকৃত ব্যক্তি দেশে থাকুক বিদেশে থাকুক যেইখানেই থাকুক, যেই জায়গায় থাকুক, তার বিরুদ্ধে সেই দেশে বসবাসকারী প্রত্যেকটা বাঙালি প্রতিবাদ করবেন, তার বিরুদ্ধে স্থানীয়ভাবে লোকাল থানায় অভিযোগ করবেন এবং রাষ্ট্রীয় মাধ্যমে তাকে বাংলাদেশে এনে সাজা দেওয়া উচিত। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই ছবিটা যখন সামনে আসছে, এটা বিকৃত মেন্টালিটি ছাড়া আমার কাছে আর কোনো কিছুই মনে হয়নি। দেখেন, আমি বরাবরই বলি যে রাজনীতিতে দ্বিমত থাকবে, ভিন্ন মত থাকবে, রাজনীতিবিদরা লড়াই করবে, ঝগড়া করবে, তারপর দিন শেষে তারা কিন্তু মানুষ, তাই না? আপনার ভালো নাই লাগতে পারে, আমার ভালো নাই লাগতে পারে। সেই জন্য একজন মৃত ব্যক্তিকে নিয়ে, অথবা তিনি হাসপাতালে থাকাকালীন ছবি কিনা জানি না, গতকালকে থেকে ছবিটা ভাইরাল। সো এই ছবিটা কোনোভাবেই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এখন যদি এআই দ্বারা তৈরি করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমি জানি না যে এই ছবিটা কে তৈরি করেছেন, তবে যদি প্রকৃত পক্ষের কোনো মানুষ হয়ে থাকেন আপনি, ভাই, ওই যে ভিডিওর প্রথমে বললাম, কোনো ভালো বাবা মায়ের ঘর থেকে হয়েছেন কিনা আমার সন্দেহ আছে। কারণ এমন জঘন্য মেন্টালিটি এই বাংলাদেশের মানুষের দ্বারাই সম্ভব। দেখেন, বাংলাদেশের মানুষের শত্রু কিন্তু বিদেশিরা না, আমরাই। আমরা যারা বলি ভারত আমাদের শত্রু, পাকিস্তান আমাদের শত্রু। এই যে হাদি মারা গেল, আচ্ছা হাদিকে কে মারলো? নিশ্চয়ই বাংলাদেশের মানুষই। এখানে ফয়সাল শুটারের নাম আসছে, সে তার স্টেটমেন্ট দিচ্ছে একরকম। যেই মারছে বাংলাদেশের মানুষ, কারে মারলো? বাংলাদেশের মানুষে। তাহলে আমরাই তো আমাদের শত্রু। আমরা দাবি করি 95% মুসলমানের দেশ, আমরা দাবি করি সম্প্রীতির বাংলাদেশ, কিন্তু এই দেশে আমরাই রাজনৈতিকভাবে বিভাজনের কারণে ইমান আমল আকিদা সবকিছু বাদ দিয়া আমরা রাজনৈতিকভাবে একটা জঘন্য কমেন্ট করা, একটা বিকৃত ভিডিও তৈরি করা, এগুলোর মধ্যে আমরা খুব মজা পাই। আবার অনেকে আমরা ইসলামিক দলগুলোর সাপোর্টাররা ঠিক একই কাজ করি। বাবা, তোরে দেখলে তো মনে তুই গাঞ্জাকুর। আমার পরিচিত ফেসবুক আইডিতে অনেক গাঞ্জাকুর আছে যে এরাও যখন ইসলামিক দলগুলোর পক্ষে কথা বলে আমার হাসি পায়। কেন? কারণ তোরে দেখলেই তো বোঝা যায় যে তুই কি, আর তুই ওই দলটার তো তুই বাবা নষ্ট সাপোর্টার, তোর সাপোর্ট করা উচিত না। দেখেন, এই ঘটনাগুলো আমি কোনোভাবে মেনে নিতে পারি না। আমি মনে করি যে রাজনীতিতে স্বচ্ছতা থাকা দরকার, সম্প্রীতি থাকা দরকার। একজন মৃত ব্যক্তি, তাকে নিয়ে কোনো কটূক্তি, তাকে নিয়ে কোনো কমেন্ট কোনো মুসলমান তো করতে পারে না। আমি অন্য ধর্মের বেলা জানি না। আপনি দাবি করবেন আপনি একজন মুসলিম, আপনি দাবি করবেন যে আপনি একজন বাংলাদেশি ভালো, বাকিরা সব আমরা খারাপ, অন্যান্য রাজনৈতিক দলগুলা খারাপ। তো আপনি ব্যক্তিগত জায়গা থেকে এই ছবিটাকে কিভাবে পোস্ট করলেন, এবং কি এটার পক্ষে অনেকে এসে কমেন্টে কমেন্ট করলেন। আপনাদের জন্ম পরিচয় নিয়ে আমার মাঝে মাঝে টেনশন হয় যে আসলে কই থেকে আসছেন আপনারা। আপনাদের কারণে বাংলাদেশ আজকে এতটা খারাপ পরিস্থিতি মোকাবেলা করছে। আল্লাহ সবাইকে বোঝার হেদায়েত তৌফিক দান করুক। আর এই ব্যক্তি যদি প্রকৃত মানুষ হয়ে থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছি। ভালো থাকুন।